তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ অ্যানাদার ট্রাভেলিং ব্লগ। তো আজকে আমিও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো আজকে শান্তিনিকেতন যাওয়ার পুরো ভিডিওটা আর ওখানে গিয়ে কি কি করব সমস্ত কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি শান্তিনিকেতন স্টেশনে। তো এই স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম, মানে স্টেশনের বাইরে চলে আসলাম। তো এখান থেকে আমাদেরকে টোটো করতে হবে। তো টোটো করার জন্য আমরা ওইদিকে এগিয়ে গেলাম, টোটোর দিকে। তো ওখান থেকে টোটোর সঙ্গে কথাবার্তা বলে আমরা টোটো করে চলে গেলাম আমাদের হোটেলে। যেহেতু আমাদের আগে থেকে কোনো হোটেল বুক ছিল না, তো সেই জন্য আমরা ওখানে ঘুরে ঘুরে হোটেল ঠিক করছিলাম। তো হোটেলটা দেখি কেমন রেটে আছে, কি কেমন মানে রেট বলে, তো পছন্দ হলে আমরা নেব। তো সেই জন্য আমরা চলে আসলাম প্রথমে আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটা আছে শান্তিনিকেতন এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা প্রথমে এই হোটেলটা আসলাম। তো এই হোটেলটা এসে আমরা কথাবার্তা বললাম, দেখে হোটেলগুলোর ঘরগুলো দেখলাম, দেখার পরে খুবই পছন্দ হলো। তো সেই জন্য আমরা এই হোটেলটাই মানে প্রথমে ভাবছিলাম যে এই হোটেলটা নেবো না, সেই জন্য অন্য আরেকটা হোটেলে গেলাম। তো অন্য আরেকটা হোটেলে সেখানে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে রেট বলছে। তো সেই জন্য সেখানে আর নিলাম না, মানে গ্রিন চিলি হোটেল যেটা বললাম সেখানে আর নিলাম না। তো গ্রিন চিলি হোটেল থেকে আমরা চলে আসলাম, চলে এসে আমরা আবারই এই হোটেলটায় আসলাম। তো এই হোটেলটা এসে তো আমরা হোটেলে এসে এই হোটেলে ঘরে ঢুকে পড়লাম। তো আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তো হোটেল থেকে এবারে আমরা যাব মানে বাইরে খেতে, কারণ সারা দুপুরটা কিছু খাওয়া হয়নি। আর আমাদের এই হোটেলটা নিয়েছে মানে পার 1400 টাকা, মানে সকাল 10টায় চেক আউট করতে হবে, মানে একদিনে 1400 টাকা, যেহেতু আমরা দুখানা রুম নিয়েছিলাম। তো সেই জন্যে তো তারপরে আমরা বেরিয়ে গেলাম কৃষ্ণাদির ঘরোয়া খাবার খেতে। এখানে আপনি আপনার বাড়ির মতো খাবার পাবেন। তো আমরা ওখানে নিয়ে গেলাম আমাদের ওই টোটো কাকাই, মানে যে টোটো কাকাটা আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসে তিনি আমাদেরকে এখানে এনেছে। তো এখানে আমরা খাবার খেলাম। তো সত্যি কথা বলতে এখানে খুবই সুন্দর খাবার খেতে মানে দিল। তো ভাতের থালা তোমরা দেখতে পাচ্ছ সাজিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে দেখতে লাগছে। তো ভাত, ডাল, শুক্তো আরও অনেক কিছু মানে আছে, তার সঙ্গে ঘি তো কমন, আর টক দই থাকবে, আর আলু পোস্ত থাকবে। তো আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা মানে তারা চলে গেলাম সাইট সিন কিছু ঘুরতে। তো সাইট সিন বলতে আমরা প্রথমে গেছিলাম সোনাঝুরির মানে জঙ্গলে। তো ওখানে আমাদের সমস্ত কিছুই বুঝিয়ে দেখিয়ে বলে দিচ্ছিলো আমাদের এই কাকুটা টোটো কাকুটা, যার নাম কেষ্টদা। তো কেষ্টদা আমাদেরকে প্রথমে নিয়ে গেল মানে শালতোড়া জঙ্গলে। তো এখানেই নাকি কি একটা ইষ্টি কুটুম নাকি সিরিয়ালটা হতো, তো সেসবগুলোই বলছে। তো ঠিক আছে, ধন্যবাদ। এগুলো সবটাই কাজু বাদাম গাছ, মানে এগুলো হচ্ছে কাজু গাছ। এখানে প্রচুর পরিমাণে কাজু বাদাম হয়। আর এটাই হচ্ছে শালবনির জঙ্গল। তো তারপরে আমাদের সবথেকে যে ইন্টারেস্টিং ব্যাপারটা লাগলো সেটা হলো সোনাঝুরির হাটে গিয়ে। তো সোনাঝুরির হাটে গিয়ে আমরা দেখলাম আদিবাসী নৃত্য। তো সেখানে সবাই মিলে কি সুন্দর ডান্স করছে। তো সেখানে আমাদের দেখো বৌদিও ডান্স করতে লেগে পড়লো। তো আমরা এখানে সবাই মিলে নিয়ে নাচছিলাম। তো এই হাটটা আমাদের সন্ধ্যাবেলা পর্যন্তই হবে, তো কারণ সন্ধ্যা হয়ে গেলে এই হাটে বন্ধ হয়ে যাবে, যেহেতু এখানে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। তো সেই জন্য এখানে আমরা খুবই আনন্দ করলাম। তা বলে হারে বলো বলো সেই মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর।
ইলেকট্রিকও তো নেই। আচ্ছা এই গাছগুলো কি গাছ, এই গাছগুলো? হ্যাঁ না, একটা নিয়ে ধরে নিতে হবে না। না, গুড মর্নিং গাইজ। তো আজ আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বাড়ি ফিরবো। তো আজকে আমাদের একটা সাইট সিন দেখার কথা আছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন মিউজিয়াম। তো সকালে আমরা মিউজিয়ামে যাব। কালকে পুরোটাই মানে কভার করেছি শান্তিনিকেতনের সোনাঝুরি, কঙ্কালীতলা, এই সমস্ত কিছু। আর আজকে যাব মিউজিয়ামে। তো মিউজিয়ামে ঘুরে দেখাবো তোমাদেরকে, আর এরপরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটার নাম হলো শান্তিনিকেতন হোটেল অ্যান্ড হোটেল। তো আমরা হোটেলটা তোমাদেরকে দেখাবো যে কেমন হোটেল। তো হোটেলটা সম্বন্ধে বলতে বেশ ভালোই হোটেলটা পার মানে রুম আমাদেরকে নিয়েছে 600 টাকা করে। সকাল 10টায় চেক আউট টাইম। তো সব কিছুই ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? শাওয়ার আছে এখানে, এতগুলো কল, এটা বেসিন, আর এই যে টয়লেট। তো এটাই হলো আমাদের শান্তিনিকেতনের হোটেল, যে হোটেলটায় আমরা আছি। আর এদিকে আছে বাথরুম, আর এখান থেকে দেখা যাবে এইগুলো। এই জায়গাটির নাম হলো 3 পাহাড়। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন। তারপরে আমরা দেখতে দেখতে চলে গেলাম প্রার্থনা গৃহ, রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে থাকতেন সেই সমস্ত বাড়ি। তো সব কিছুই না কত সুন্দর মনোরম দেখতে লাগছিল, খুবই সুন্দর শান্ত প্রকৃতির লাগছিল। এত সুন্দর পরিবেশ যেন দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তো আমরা টোটো করে যাচ্ছিলাম সমস্ত কিছু দেখতে দেখতে, আর আমাদেরকে কেষ্টটা সমস্ত কিছু বুঝিয়ে বা এই সম্বন্ধে বলে দিচ্ছিল। তো এটাই হলো সেই জমি যেটাই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মানে পিতা কিনেছিলেন মাত্র 1 টাকা দিয়ে। তো তারপরে আমরা চলে গেলাম শিল্পগ্রামে। তো এখানে সমস্ত কিছু শান্তিনিকেতনের যে সমস্ত মাটির সমস্ত জিনিস আছে, তো সেই সমস্ত কিছু এখানে সংরক্ষিত আছে। তো আমরা সবাই মিলে মানে 20 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এই পার্কের মধ্যে। তো এই পার্কে আমরা গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর মাটির জিনিস আছে সাজানো সব কিছু। আর এখানে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, মানে হাত ধোয়া নিষেধ। তো সব কিছু আমরা দেখলাম, পুতুলের ছৌ নাচ আছে, আরও অনেক কিছু আছে। তো সেখান থেকে দেখার পরে আমরা সব কিছু দেখা হয়ে যাওয়ার পরে আমরা গেলাম সুরুল রাজবাড়ি। তো সুরুল রাজবাড়ি, আর এটি হলো সুরুল রাজবাড়ি। কত বড় তাই না? দেখো, তো এই রাজবাড়িতেই নাকি প্রচুর মানে খুব বড় করে দুর্গাপুজো হয়। এটাই হলো দুর্গা মন্দির। তো এখানে দুর্গাপুজোর সময় অনেক মেলা বসে, ওটাই বলছিল আমাদের কেষ্টদা। তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনের কাছে, আমাদের শান্তিনিকেতনের মিউজিয়ামে। তো এই মিউজিয়ামের রেল স্টেশনের কাছেই আছে, তোমার রেল স্টেশন থেকে আসে দেখতে হবে। তো এটাই হলো সেই ট্রেনের বগি, যে বগি করে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বোলপুর থেকে কলকাতায় এসেছিলেন। তো এটাই হলো মিউজিয়াম। তো মিউজিয়ামে যেহেতু ফটো তোলা নিষেধ, তো সেই জন্য আমি লুকিয়ে ভিডিও করছিলাম। তো আমরা লাস্টে হোটেলে চলে আসলাম, হোটেলে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এবারে বাড়ি ফিরবো। তো সেই জন্যে আমাদের মানে হোটেলে এসে ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে চলে গেলাম। তো আমরা চলে এসে স্টেশনে আসলাম, স্টেশনে এসে কেষ্টদা সাথে নিয়ে চলে আসলো। তারপরে মোবাইল নাম্বারটা বোলপুর স্টেশন, বোলপুর শান্তিনিকেতন যদি আসেন কোনো সময় ঘোরার জন্যে, আপনার যে নাম্বারটা বলছি 9647954618, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এসে কেষ্ট থান্দার। ঠিক আছে। তো আমরা শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি, আমাদের যাত্রা এখানেই শেষ। এবারে আমরা বাড়ি ফিরবো। তো খুব ভালো লাগলো এখানে এসে, খুব মজা করলাম। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে।
আশা কইরা ঘর বানা গাইলাম অসুখ গরিব বলে দয়া আশা কইরা ঘর বানা গাইলাম অসুখ গরিব বলে চাল ছাড়ে বানা গায়া চাল ছাড়ে